ভোট বড়ই বালাই। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা জনসংযোগ করার সুযোগ ছাড়ছেন না। রামনবমীর পুণ্যতিথিতে শিবপুর বিধানসভা তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ দুজনেই আজকে এলেন রামরাজাতলার ঐতিহ্যবাহী রাম মন্দিরে। পুজো দিলেন এবং পুজো শেষে জনসংযোগ করার কোনো সুযোগই ছাড়লেন না। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলির জনসংযোগ ততই বাড়ছে। কোনো সুযোগই হাতছাড়া করছেন না। হাওড়া রামরাজাতলার রামচন্দ্র মন্দিরে রামনবমীতে রাত থেকেই পড়েছে লম্বা লাইন। শুক্রবার সকালেই মন্দিরে পুজো দিতে যান শিবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়। মন্দিরে পুজো দিয়ে সকলের সঙ্গে কথা বলে জনসংযোগ করলেন। ভগবান শ্রী রামচন্দ্র এবং মা সীতার পুজো দিতে এবং তাদের কাছে আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক এবং আপনাদের জন্য মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন। আসুন আমরা সকলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই শিবপুরটা আরো কি করে ভালো করতে পারি সেই চেষ্টা করে যাই। তাই আমি আপনাদের কাছে অনেক আশীর্বাদ, সমর্থন, ভালোবাসা আমি দেওয়ার জন্য আমি আবেদন জানিয়ে বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকুন আর জোরে বলুন জয় শ্রীরাম। কিছু পরেই রাম মন্দিরে যান শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীলকে দেখতে মন্দির চত্বরে বেশ ভিড় জমেছিল। বেশ কিছুক্ষণ মন্দিরে থেকে পুজো দিয়ে উপস্থিত সকলের সঙ্গে কথা বললেন রুদ্রনীল। সঙ্গে চলল সেলফির ঝড়। কিছু মানুষ বলেছিলেন নাকি ভগবান শ্রী রামচন্দ্র নাকি বহিরাগত। আমি তাদের শুধু বলবো যে ঈশ্বর তাদের দিব্য দৃষ্টি দিন, এর বাইরে আমার কিছু বলবার নেই। আজকে আমাদের মা দুর্গার যে পুজো হয়, যা বসন্তকালে হতো ভগবান শ্রী রামচন্দ্রের জন্যই, তা শরৎকালে হয়। ভগবান শ্রী রামচন্দ্র না থাকলে সেই পুজোর আস্বাদ আমরা গ্রহণ করতে পারতাম না। সারা পশ্চিমবঙ্গের মধ্যে যত জায়গায় ভগবান শ্রী রামচন্দ্রের পুজো হয়, ঐতিহ্য মেনে, পরম্পরা মেনে সবথেকে প্রাচীনতম পুজো আমাদের এই হাওড়া রামরাজাতলায়। শিবপুর থেকে তৃষিতা রায়ের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।